ঋণ নিয়ে পাট চাষ করেছে কৃষকরা। বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না, তাই মাথায় হাত কৃষকদের। কি করে ঋণ পরিশোধ করবেন বুঝতে পারছেন না। সরকারি সহযোগিতার আবেদন কৃষকদের। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষি প্রধান এলাকা। কৃষিজীবের ওপর নির্ভরশীল এখানকার সাধারণ মানুষ। এবছর প্রায় 70% কৃষক পাট চাষ করেছে। সেভাবে এবছর পাট চাষ খুব একটা ভালো হয়নি, যার ফলে বাজারে পাটের দাম পাচ্ছেন না কৃষকরা। চিন্তার ভাঁজ তাদের মাথায়। অন্যদিকে এই পাট চাষ করতে গেলে খরচা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কৃষকদের কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। অন্যদিকে কৃষকরা জানিয়েছেন সকলেই বন্ধন, এসকেএস সহ ব্যাংকের থেকে লোন নিয়ে চাষাবাদ করেছেন। ঠিকমতো ঋণ পরিশোধ করতে পারছেন না তারা, কি করবেন বুঝে উঠতে পারছেন না। বাজারে যখন পাট নিয়ে যাওয়া হচ্ছে সেখানে 1500 থেকে 1600 টাকা দেওয়া হচ্ছে 40 কেজিতে, যেখানে বাজার মূল্য হওয়ার কথা 2000 থেকে 2200 টাকা। সেই সরকারি দাম তারা ঠিকমতো বাজারে পান না বলে অভিযোগ। এবার কি করে সংসার চালাবেন এবং ঋণ পরিশোধ করবেন, চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের মাথায়। তারা চাইছেন সরকার তাদের সহযোগিতা করুক, নতুবা পাটের দাম বাড়িয়ে দেওয়া হোক। না হলে কৃষকদের জমি বন্ধক রেখে ঋণ পরিশোধ করতে হবে, এমনই জানান বেশ কয়েকজন কৃষক। অন্যদিকে পাইকাররা বেশি লাভবান হচ্ছেন, কিন্তু কৃষকরা এত কষ্ট করে চাষাবাদ করেও ঠিকমতো দাম পাচ্ছেন না। 40 বছর তো করি। কত বিঘা চাষ করে? 8-10 বিঘা করি। 8-10 বিঘা করেন, তো কিরকম লাভ হয় পাটের চাষে? এখন আগে লাভ হয়, এখন হচ্ছে না। লেবার পাওয়া যাচ্ছে না, সব লেবার দিয়ে করা যাচ্ছে, হচ্ছে না। এখন 1 বিঘা পাট 100 পাট কাটলে ওই আটিগুলা 2000 টাকা দিতে হচ্ছে, 25 টাকা ধোয়ানি দিতে হচ্ছে। আর 100 পাটাতে খুব জোর হবে 4 মণ। হ্যাঁ, 4000-5000 টাকা ওনাকে লেবারকে দিতে হয়। তো কেন এরকম পাটের দাম কমে যাচ্ছে? এখন সরকার চাষিকে সরকার মারছে, চাষিকে। কিসের জন্য মানলো? কই দাম দিচ্ছে আমার চাষিকে, কই দাম দিচ্ছে? তাহলে কি পাইকাররা বেশি মুনাফা লইছে বলছে? হ্যাঁ, এখন 1500 টাকা কিনে, তখন লাস্ট টাইমে দাম দেয়, তখন পাইকার ফরিয়া দাম পায়। ওরা পয়সা আছে, ওরা কিনে কিনে রাখে দেয়। আমার আর তো রাখার ক্ষমতা নাই, আমার লেবারকে দিতে হবে। এইবার কিরকম চাষ হয়েছে পাট? এবার পাটের চাষটা তো হয় নাই। হ্যাঁ, এবার গিয়ে সব একদম পাট চাষ করেছে, সে বিষয়ে কি বলবেন? কতটা লস বা কি কিরকম হয়েছে ফলন? না, এবারকার মতন তো পাট চাষটা খুবই একটা ভালো হয়নি। সবাই তো আমরা বন্ধন ঋণ টিন নিয়ে পাট চাষ করছি, ঠিকমতো লেবার পাচ্ছি না। আবার ঠিকমতো এখন এবার জল সেরকম হয়নি পাট চাষে। বর্তমানে এখন তো পাটের বর্তমান দামও খুব একটা আমরা পাচ্ছি না। তো এবার মানে পাট খেতে আমাদের প্রচণ্ড লস। মানে ঠিকমতো ঋণ টিন নিয়ে আমরা পাট চাষ করছি, এখন ঋণ কী দিয়ে শোধ করব, তা দিয়ে আমরা একটু সরকারের কোনো সহযোগিতা পাচ্ছি না। এবং আমাদের তো এখন কী করে দিয়ে কী করা যাবে তা নিয়ে আমরা চিন্তায় আছি। এখন আমরা ঋণ টিন কী দিয়ে পরিশোধ করবো আর কি, তা নিয়ে যদি সরকার আমাদের একটু সহযোগিতা করে, তার জন্য আমি একটা আমরা উপকে আছি। কিন্তু বলুন, এবং এটা নিয়ে আমরা কী করবো আর কি, তা এবার ফলন কিরকম হয়েছে চাষ? খরচ সেরকম আমার তো খুব একটা ভালো হয়নি আর কি। বাজারে কিরকম ভাবে বিক্রি হচ্ছে পাট? বাজারে এখন একদম দাম নাই, বাজারে এখন মন প্রতি 1500 টাকা মন। হ্যাঁ, তো 1500 টাকা মন দিয়ে আমরা কী করব? লোন শোধ করব না আমাদের এদিকে আমরা লেবারকে দিব, না জল ছেঁকে আমরা পাট করছি। এ বিষয়ে কৃষি আধিকারিক লোকনাথ শর্মা জানিয়েছেন, বর্তমানে বাজারে পাটের দাম ঠিকই রয়েছে, তবে যদি বাজারে দাম কমে যায় তখন জেসিআইকে নিয়ে আসা হয়, তারা নিলে তাতে কৃষকরা লাভবান হবেন। তবে কৃষকদের পাট বাড়ি থেকে বিক্রি না করে বাজারে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। তার দাবি, এখানকার পাটের গুণগত মান খুব একটা ভালো নয়, 3 থেকে 4 নম্বরে রয়েছে। যে সকল পাটগুলি ভালো চাষ হয়েছে সেগুলো ঠিকঠাক দামই দেওয়া হচ্ছে বলে দাবি তার। অন্যদিকে কারো পাটের গুণগত মান কম থাকলে সেটার দাম তারা একটু কমই পেয়ে থাকেন। প্রতিনিয়ত বাজারগুলিতে সার্ভে করা হচ্ছে যাতে কৃষকরা ঠিকমতো পাটের দাম পেয়ে থাকেন, এমনটাই জানালেন কৃষি আধিকারিক। ন্যায্য মূল্য হচ্ছে জেসিআই যেটা ঠিক করে, মোটামুটি 4200 টাকা থেকে শুরু করে সবথেকে গুণমান যেটা সবথেকে খারাপ সেটা 4200, আর সবথেকে ভালো পাটের যেগুলো গুণমান দিক থেকে সবথেকে ভালো পাট আছে সেটার মূল্য হচ্ছে 4900 এর কাছাকাছি। তো
জেসিআই প্রকিউরমেন্টটা করে যখনই আমাদের এখানে রেটটা অনেকটাই নেমে যায়, তখনই আমরা চাই যে জেসিআই আসুক আর বাজার মূল্য থেকে ভালো দাম দিয়ে, মানে মিনিমাম সাপোর্ট প্রাইসটা দিয়ে নিয়ে যাক। কিন্তু পরবর্তী মানে গত 4-5 বছর থেকে আমাদের ব্লকে জেসিআই এর রেট থেকে বাজার মূল্য অনেকটাই ভালো চলে আর কি। কিন্তু এই বছরে মোটামুটি 1700 থেকে 1900 টাকা মন, তার মানে কি মোটামুটি 4500 এর কাছাকাছি রেট আছে এখন, মার্কেট রেট। তো এখনো সেই হারে মানে বাজার মূল্য নামেনি, যেহেতু আমাদের এখানকার কোয়ালিটি, পাটের কোয়ালিটি গুণগত মান দিক থেকে মানে 1 নম্বর পজিশনে নেই, 2 নম্বর পজিশনেও নেই, 3 আর 4 নম্বর পজিশনে আছে। তো আমাদের মিনিমাম প্রাইস জেসিআই যেটা দিতে পারে সেটা হচ্ছে 4300 থেকে 4400 টাকা। যদি 1700 টাকা চলে তাহলে সমস্যার সমাধান হবে বুঝে উঠতে পারছেন না কৃষকরা। সরকারি সাহায্যের আশায় তাকিয়ে রয়েছেন তারা। কৃষকরা চাষাবাদ করেই তাদের জীবন যাপন করেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি ব্লক, ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষিজীবীর উপর নির্ভরশীল। এবার পাট চাষের সময় সেভাবে বর্ষা হয়নি, ফলনও কম, পাটের সেভাবে দাম পাচ্ছেন না কৃষকরা, এমনই অভিযোগ করছেন তারা। অন্যদিকে লেবার খরচা থেকে শুরু করে পাট নিয়ে এসে ধোয়ার পরে সেই পাট বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার পরেও কিন্তু ন্যায্য দাম তারা পাচ্ছে না বলে অভিযোগ করছে। অন্যদিকে তারা আরও জানিয়েছেন, বন্ধন এসকেস বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এই চাষাবাদ করে তাদের সংসার চলে, কিন্তু এখন দায় হয়ে দাঁড়িয়েছে কিভাবে সেই ঋণ তারা শোধ করবেন। সরকারি সুযোগ সুবিধা কিছু হলেও তারা কিষাণ ক্রেডিট কার্ড থেকে পান, কিন্তু বাজারে যে পাটের দাম নেই তা নিয়েই চিন্তিত কৃষকরা। তাহলে কি করবেন কৃষকরা, সেই দিকে তাকিয়ে রয়েছে তারা বলছেন সরকারের পক্ষ থেকে পাটের দাম বাড়ানো হোক বা কৃষকদের কিছু সহযোগিতা করা হোক। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি।